ভোট নির্ঘণ্ট প্রকাশে শের शायरी नया रूप मुख्य निर्वाचन कमिश्नरेर। तो मुझे भी ईवीएम पे फिर मैं रात सोच रहा था ये प्रश्न तो आएगा जरूर, तो फिर रात को मैंने कुछ लिखा अपने हाथ से। अधूरी हसरतों का इल्जाम, अधूरी हसरतों का इल्जाम हर बार हम पर लगाना ठीक नहीं, ये ईवीएम कह रही है, मैं नहीं कह रहा हूं। নির্বাচন নির্ঘণ্ট প্রকাশ করতে করতে কবি হয়ে পড়লেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। শনিবার লোকসভা ভোটের দিনক্ষণ প্রকাশ করার সময় থেকে তার মুখে শোনা যায় শের শায়রি। একসময় তো উপস্থিত সাংবাদিকরাও হাততালি দিয়ে উঠলেন তার কবিতা পড়া শুনে। ভোটারদের ভুয়ো খবর ছড়ানো থেকে বিরত থাকার উপদেশ দেওয়ার সময় তিনি বলেন, ঝুটকে বাজার में रौनक तो बहुत है, गया बुलबुले जैसे ही तुरंत ही फट जाती है, पकड़ भी लोगे तो क्या हासिल होगा सिवाय धोखे की। অর্থাৎ মিথ্যার বাজারে অনেক চাকচিক্য আছে, কিন্তু তা বুদবুদের মতো খুব তাড়াতাড়ি ফেটে যায়। যদি তুমি সেই বুদবুদকে ধরারও চেষ্টা করো তাহলে ফাঁকি ছাড়া কিছুই পাবে না। রাজনৈতিক দলগুলিকে ঘৃণা ভাষণের বিরুদ্ধে সাবধান বাণী ও পরামর্শ দিতে গিয়েও রাজীব কুমার সকলকে লক্ষণ গণ্ডি না পেরানোর কথা বলেন। এই কথার উদাহরণে ফের একবার শায়রি করে বলেন, দুশ্মনী জমকর করো লেকিন ये गुंजाइश रहे जब कभी हम दोस्त हो जाए तो शर्मिंदा ना हो। অর্থাৎ শত্রুতা করো, ক্ষতি নেই, কিন্তু এই অনুরোধ রইল যদি কখনো আমরা বন্ধু হয়ে যাই তাহলে যেন লজ্জায় মাথা নিচু না হয়ে আসে। মুখ্য নির্বাচনী কমিশনার আব্দুর রহিম খানের কবিতারও উল্লেখ করেন সাংবাদিক সম্মেলনে। বলেন, রহিমান ধাগা প্রেম কা মত তোড়ো ছিটকায়ে, টুটে সে ফির না মিলে মিলে গন্ঠ পড় যায়। অর্থাৎ প্রেমের সুতো ছিঁড়ে ফেলো না, যদি এটা ছিঁড়ে যায় তাহলে আর কোনোদিন জোড়া লাগে না, যদি জোড়া লাগে তো তাতে গিট পড়ে যায়। ইভিএমে কারচুপি নিয়ে এদিন রাজনৈতিক দলগুলিকে রসিকতা করতেও ছাড়েননি রাজীব কুমার। তিনি বলেন, আমি জানি ইভিএম কারচুপি নিয়ে বিতর্ক উঠবেই, তাই তিনি এর জবাবে একটি শায়রি লিখেছেন। তিনি বলেন, আধুরি হসরতों का इल्जाम हर बार हम पर लगन ठीक नहीं, वफा खुद से नहीं होती, खता ईवीएम की कहता हो और बाद में जब परिणाम आता है तो उस पे कायम भी नहीं रहते। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন, ইভিএম কারচুপি নিয়ে প্রতিবার আমাদের ওপর অভিযোগ তোলাটা ঠিক কাজ নয়, কারণ এই অভিযোগের পর তারাই যখন জিতে যায় তখন আর এই দাবি করে না। এইভাবেই একের পর এক কবিতার পঙ্গক্তিতে এদিনের খটখটে ভাষণকে কবিতার রসে ভিজিয়ে রাখেন রাজীব কুমার।